শুক্রবারে কয় রাকাত নামাজ ফরজ? বলেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত, আর জুমার নামাজ হলো 2 রাকাত। আর 2 রাকাত গেল কই? এই যখন 2টা খুতবা দেওয়া হয়, এই 2 খুতবার মধ্যে 2 রাকাত নামাজের সওয়াব আছে। খুতবার কারণে 2 রাকাত নামাজ রহিত করা হয়েছে। এই জন্য খুতবা যখন দেওয়া হয় তখন কথা বলা যাবে না। ইজা সাআদাল ইমামু আলাল মিম্বারে, ইমাম যখন মিম্বারে দাঁড়ায়, লা সালাতা ওয়ালা কালামা, তখন নামাজও নাই, কথাও নাই, তখন একাগ্র চিত্তে খুতবা শোনা লাগবে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা পড়িয়া নামাজে দাঁড়াবে, এই 2 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করবে। এখন এই জুমার নামাজের আগে সুন্নত আসেনি, কথা কয় না, জোরে কোন, কয় রাকাত? কয় রাকাত? এই 2 রাকাত ফরজ পড়ার পরে আর সুন্নত আসেনি, জোরে কোন আসেনি? কয় রাকাত? চিল্লিয়ে বলে কয় রাকাত? কাবলাল জুমআতে আরবাআন ওয়া বাদাল জুমআতে আরবাআন, জুমার ফরজের আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত। এটা ফতুয়া আলমগীর থেকে বলছি, ফতুয়া শামির মধ্যে আছে, কানজুদ দাকায়েত কিতাবের মধ্যে আছে। আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত সুন্নত মুআক্কাদা। এখন আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, খুতবা শুনছেন, আগেও সুন্নত পড়েন না, পরেও সুন্নত পড়েন না। আপনার মতো এত নাদান, এত কৃপণ, এত অসভ্য, এত বড় ফাসিক, এত বড় মুনাফিক মুসল্লি আল্লাহর জমিনে আরেকজন নাই যে সুন্নত আদায় করে না। মুনাফিক চিনার 1 নম্বর কায়দা হলো জুমার দিন, যে জুমার 2 রাকাত নামাজ আদায় করে, সালামটা ফিরাইলে, মুনাজাত দিলে, একদল যুবক দলে দলে মসজিদ খালি করে বের হয়ে যায়, সুন্নত আদায় করে না। কয় বেনমাজি চিনার একমাত্র কায়দা হলো জুমার দিন যারা ফরজ পড়িয়া বের হয়ে যায়, সুন্নত আদায় করে না, চিহ্নিত করে রাখবা তারা বেনমাজি, তারা বাড়িতে যায় আর নামাজ পড়বে না, 1 সপ্তাহ তাদের নামাজ নাই, আবার শুক্রবারে তারা হাজিরা দিতে আসবে। কথা ঠিক কিনা? আমার নবী কি অপরাধ করছে বলেন? আমরা যদি আশিকে রাসূল হয়ে থাকি, তাহলে রাসূলের সুন্নতে আমাদের কোথায় ক্ষতি করলো? আমরা সুন্নতটা পড়ি না। নবীর একটা সুন্নতের কত দাম। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহরে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। নবী আরো বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, যারা আমি রাসূলের অস্বীকার করেছে তারা যাবে না। ইলা মান আবা, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা বা অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলেন, যে আমার আনুগত্য করলো, আমার সুন্নতের আমল করলো, তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতের অস্বীকার করলো, সে আমি রাসূলেরই অস্বীকার করলো, সে কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, যে আমার সুন্নতের জিন্দা রাখলো, সে যেন তার কাছে আমি রাসূলের জিন্দা করে রাখলো। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আরে জোরে কোন? যার মাথায় টুপি তার কাছে নবী, যার গায়ে পাঞ্জাবি তার কাছে নবী, যার হাতে সুন্নত, যার কাছে আছে সুন্নত তার কাছে আছে নবী, যার কাছে সুন্নত নাই তার কাছে নবীও নাই।
এ বাবাজিরা, এরপরে আরেকটা জিনিস বলে যাই, গভীর রাত আমি বলে যাই, আমার ইউটিউবার ভাইরা আবার রেকর্ডও করতে আসেন। এই রেকর্ড যদি সঠিকভাবে প্রচার হয়, কত মানুষ এটা জানবে, শিখবে, আমল করবে। এই টুপিটার দাম 40 টাকা, 50 টাকা, সর্বোচ্চ 100 টাকা। কথা ঠিক না? কথা ঠিক না? আপনি জ্যাকেটটা গায়ে দিয়া যান, এটার দাম 5000 টাকা। আপনি পাঞ্জাবিটা গায়ে দেন, এটার দাম 2000 টাকা। আপনি মাফলার গলায় দিলেন, এটার দাম 1000 টাকা। আপনি মোজা লাগাইলেন, এটার দাম 100 টাকা। আপনি ফ্যান বানাইলেন, এটার দাম 2000 টাকা। আপনার পুরা শরীরের মধ্যে 10-15 হাজার টাকার সম্পদ, এই সব নিয়ে মসজিদে যাইতে পারলেন, আর আপনি 40 টাকা দামের একটা টুপি মাথায় দিয়া নবীর সুন্নত নিয়ে মসজিদে যেতে পারলেন না। আপনি খালি মাথায় মসজিদে গেলেন। আপনার মতো পোড়া কপাইল্লাও নবীর উম্মত আর একজন আছে কিনা জানি না। কথা ঠিক কিনা? এই সুন্নতটাই কি অপরাধ করছে বলেন? কি অপরাধ করছে? এরপরে বলি, এই টুপিটা সুন্নত, এটা কবরে যাবে কিনা? যাইবনি? এটা যাইতো না। এই জামাটা কবরে যাবে না, এই মাফলারটা কবরে যাবে না, পায়জামা কবরে যাবে না, প্যান্ট কবরে যাবে না, ট্রাউজার কবরে যাবে না, মৌজা জোতা কবরে যাবে না। এবার আমি আপনাদের থেকে জানতে চাই, এটা কবরে যাবে কিনা? আরো জোরে কোন, আরো জোরে কোন। এটার নাম কি? এটা আল্লাহ দিছে সৌন্দর্যের জন্য না সৌন্দর্য কমানোর জন্য? হ্যাঁ, সৌন্দর্য বাড়ানোর জন্য। যদি মেয়েদেরকে দাড়ি দিত, মেয়েদের সৌন্দর্য থাকতো না, ঠিক কিনা? এই জন্য মেয়েদেরকে আল্লাহ দেয় না। দুনিয়ার কোনো এমন মেডিসিন নাই তাদের মুখে দাড়ি আনতে পারবে, আল্লাহই দেয় না। কিন্তু ছেলেদের মুখে আল্লাহ দাড়ি দিলেন, এটা আল্লাহ তার মুখের খুবই বাড়াইলেন, চোখের জুতি বাড়াইলেন, ব্রেনকে সতেজ করার জন্য দাড়ি দিলেন। আর এই দাড়িগুলা নিয়া যারা কবরে যাবে রে ভাই, কবরে যাওয়ার পর এই লোকটা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, আর আমার আল্লাহ ফেরেশতা করে ডাক দিয়া বলবেন, আমি আল্লাহ যদি তার কবরে আযাব দেই, আমার হাবিবের সুন্নত, সমস্ত নবীদের আমল, এই দাড়ি রাখা, এই সুন্নতটার বেজ্জতি হবে। আর এই সুন্নতটা নিয়ে যারা কবরে আসে, আমি আল্লাহ এটারে উসিলা বানায়া কবরের আযাব মাফ করিয়া দিলাম। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এত দাম এটা, এত সম্মান এটা। হাদিস শরীফ আসছে, কেউ যদি আমার নবীর এখানে দাঁড় করিয়ে দিল, নবী দাঁড় করে, তুমি একটা তেজ ছুরি তোমার হাতে দেওয়া হইল, তুমি দৌড়িয়া যায়া নবীর কলিজা মোবারকে ছুরিটা দিয়ে একটা ঘাই লাগিয়ে দিবা, পারবা? কয় না। কয় কেউ যদি নবীর জীবদ্দশায় নবীর কলিজার মধ্যে ছুরি দিয়া ঘাই দিতে চায়, সে যেন তার মুখে দাড়ির মধ্যে খুর লাগায়, দাড়ির মধ্যে বেলেট লাগায়, দাড়িগুলো যেন ফালাইয়া দেয়। যারা দৈনিক দাড়ির মধ্যে খুর লাগায়, তারা যেন নবীর কলিজার মধ্যে ঘাই লাগাইয়া দেয়। তারা কোনোদিন নবীর কলিজায় ঘাই লাগাইয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। একটু চিল্লিয়া কন্যা নাউযুবিল্লাহ। কে রাখছেন, কে রাখেন না, আমি হাত তোলাবো না। তবে আমি এটা জানার পরে, এই মাসালা, এই ফতুয়া, এই হাদিস জানার পরে আমরা চেষ্টা করব এই সুন্নতটা, নবীদের এই সুন্নত আর আমার নবীর উম্মতের জন্য এটা রাখা ওয়াজিব। হানাফি মাযহাবে এটা ওয়াজিব। এই সুন্নতটা, এই আমলটা নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা কবরে যাইতে চাই। এতে সবাই একমত আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়ে বলেন আমিন।